নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছি আজ একটা আবার নতুন প্রযুক্তি নিয়ে। এটা ঠিক প্রযুক্তি না, এটা হচ্ছে একটা নতুন শক্তি, উৎস। যে শক্তিটা শোনা মাত্রই আপনাদের মাথায় একটা চিন্তা আসবে, বলবে যে ছেলেটা পাগল হয়ে গেছে। কিন্তু আপনারা জানেন যাদের কাজ পাগল বলা হয় তারাই কিন্তু ইতিহাস বদলায়। ঠিক যেমন একটা সময় বলা হয়েছিল এই পৃথিবী থেকেও যে আমরা একদিনকে আকাশে উঠতে পারবো, আমরা একদিনকে পৃথিবীর বাইরে যেতে পারবো। তাকে কেউ বিশ্বাস করেনি, তাকে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু আজ কিন্তু মানুষ উম আকাশের বাইরেও যাচ্ছে অর্থাৎ মহাকাশেও যাচ্ছে, আকাশে উড়ছেও। তো তাই বলছি আপনারা বিশ্বাস করুন, আমি আমার বাংলা মাটিকে খুব ভালোবাসি। তো আমি আমার বাংলার মাতাকে, বাংলা ভাষাকে নিয়ে কিন্তু আর মিথ্যা কথা বলব না বা ছেলেখেলা করব না। কারণ আমি জানি এটাই সময় বাংলার মধ্যে কিছু করার। সেটা যদি প্রযুক্তির দিক থেকে হয় তাহলে তো পৃথিবীর কোনো দেশই আর আমাদের বাংলাকে ধরতে পারবে না। এবার মেইন কথায় আসি, সেই মানে কোন প্রযুক্তির জন্যে? এটা হচ্ছে চন্দ্রশক্তি নিয়ে। ঠিকই শুনেছেন, চন্দ্রশক্তি। অবিশ্বাস্য মনে হচ্ছে এতদিন আমরা সৌরশক্তি শুনেছি, জলশক্তি শুনেছি, বিদ্যুৎ শক্তি শুনেছি, তাপশক্তি শুনেছি, অ্যাম বায়ুশক্তি শুনেছি। কিন্তু চন্দ্রশক্তি? চন্দ্রকে তো শক্তিতে রূপান্তর করাটা খুবই কঠিন। মানে এটা তো হচ্ছে একটা অবাস্তবিক মানে ঘটনা। কারণ যেহেতু আমরা জানি যে সূর্যের শক্তি চন্দ্র শক্তির তুলনায় ১,০০০ গুণ বেশি। সূর্যের শক্তি ১,০০০ গুণ আর চন্দ্র শক্তি হচ্ছে 0.25% অর্থাৎ ৪,০০,০০০ গুণ বেশি কিন্তু সূর্য শক্তি। কিন্তু তারপরেও যদি আমরা একটা দিক যদি ভাবি, আলো, আলো মানে হচ্ছে ফোটন। ফোটন হচ্ছে ওয়েভ অ্যান্ড পার্টিকেলের অংশ। আর যেখানে কণা থাকবে সেটাকে আমরা কিন্তু এনার্জিতে কনভার্ট করতে পারবোই। এবার আমি এইটা শুরু করার আগে দুটো কথা বলছি। আমি সবসময় বলি যে নতুন প্রযুক্তি আনবো। কিন্তু প্রযুক্তির পাশাপাশি আমাদের নতুন ধরনের এনার্জি আনতে হবে। আমি ১০-১২ রকমের এনার্জির কথা জানি। সেই ধারণাগুলো আমি এনেছি। আমি একে আপনাদেরকে সবকিছু তুলে ধরবো। হ্যাঁ, কেন আমি নতুন শক্তির উৎস নিয়ে কথা বলছি, মেইন কথা কি? আমরা জানি যে আমরা বাঙালিরা, মানে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ, হ্যাঁ, আমাদের ভারত তো এগোচ্ছে। কিন্তু আমাদের এই বঙ্গ এক মানে আস্তে এগোচ্ছে। তো আমরা যদি এই বঙ্গকে বা আমরা যদি এই পশ্চিমবঙ্গের মধ্যে এমন কিছু তৈরি করতে পারি, সেটা যদি একটা নতুন প্রযুক্তিও হোক বা সেটা যদি একটা নতুন এনার্জি হোক, আর সেটা যদি যুগান্তকারী হয় না, তাহলে কিন্তু আমাদের এই রাজ্যের সুনাম এবং আমাদের এই দেশের সুনাম গোটা বিশ্বে যে কোথায় যাবে, আর বাংলা ভাষার জয়গান যে কিভাবে হবে, সেটা আপনারা এখনই বুঝতে পারছেন বা অনেক কথা কল্পনা করতে পারছেন না। তো যাই হোক, ছোট করে বললাম এই কথাটা। আপনারা বুঝে নিন আমি কি বোঝাতে চাইছি। তো মেইন কথা আসি। আমি চাইছি যে প্রযুক্তি আর এনার্জি দুটোরই বিকাশ ঘটুক। কারণ প্রযুক্তি চলবে কি করে? এনার্জির মাধ্যমে তো। তো ভবিষ্যতে আমরা কিন্তু জানি যে একসময় হয়তো এই তাপবিদ্যুৎ এই শক্তিটা না মানে চলে যাবে। কয়লা থেকে যে এই ধরনের তাপবিদ্যুৎ শক্তি তৈরি করা হয়, তারপরে নিউক্লিয়ার ফিউশন, এগুলোর প্রাইস প্রচুর পরিমাণে। এগুলো আকাশচুম্বী প্রাইস হয়। তো আমাদেরকে বর্তমান পৃথিবীতে একটা সময় আসবে যে আমরা না সৌরশক্তি, জলশক্তি, বায়ুশক্তি এই ধরনের শক্তির উপরেই নির্ভর করতে হবে। এবার হ্যাঁ, এগুলো তুলনামূলক কম, মানে শক্তি মানে খরচা কম হলেও জলশক্তি আর বায়ুশক্তির একটু খরচা বেশি আছে। কিন্তু সৌরশক্তি খরচাটা কম আছে আর চন্দ্রশক্তির খরচাটাও কিন্তু কম আছে। এবার চ্যালেঞ্জের বিষয় হচ্ছে যে, মানে চ্যালেঞ্জের বিষয়ে আসার আগে একটা কথা বলছি। এবার আমি কেন বলছি যে আমাদের নতুন ধরনের একটা এনার্জি আনতে হবে। আর প্রযুক্তিটাকে নিয়েও আমাদের কথা বলতে হবে। কিন্তু প্রযুক্তি আর এনার্জি দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা প্রযুক্তি আপনাকে কখনো লাইফ টাইম কিন্তু সার্ভিস দেবে না। এটা বলছি তার কারণ, এই যে ফোনটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি, এই ফোনটা কি সারা জীবন আমাকে সার্ভিস দেবে? দেবে না কিন্তু। আমাকে আবার একটা নতুন ফোন কিনতে হবে। কিন্তু একটা এনার্জি, এ কিন্তু আমাকে কি আমার গোটা প্রজন্মকে, পৃথিবীর গোটা প্রজন্মকে কিন্তু লাইফ টাইম সার্ভিস দেবে। কারণ একটা এনার্জি ধ্বংস হয় না। এনার্জিটা কিন্তু থেকে যায়। কিন্তু একটা প্রযুক্তি কিন্তু ধ্বংস হয়ে যায়। তাই না? ধ্বংস বলতে না, এই ফোনটা চেঞ্জ করব দিয়ে আবার একটা নতুন ফোন নেবো। কিন্তু ওই যেই এনার্জিটার কথা বলছি সেটাকে কি আমি আবার নতুনভাবে নেবো? না। ওটা তো যখন ওটা যখন পৃথিবীতে তুলে ধরা হবে তখন একটা লাইফ টাইম হয়ে যাবে। মনুষ্য প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তবে চন্দ্রশক্তি, সূর্যশক্তি, বায়ুশক্তি, তারপরে আপনার জলশক্তি, এগুলো তো ধ্বংস হবে না। এগুলো তো থেকেই যাবে সারা জীবন। এবার এই চন্দ্রশক্তিকে কি করে বাস্তবায়ন করা যায় সেটা আমি বিস্তারিত বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার আমি যে প্রযুক্তির কথা বলছি সেই চন্দ্রশক্তির কিছু আমি ছবিভিত্তিক প্রোটোটাইপ দেখাচ্ছি। মানে বাস্তবিকটা এখন এটা বানানো হয়নি। তো আপনি প্রোটোটাইপ গুলো দেখুন ছবির মাধ্যমে। এই যে। আশা করি বুঝতে পেরেছেন যে এই প্রযুক্তিটা কেমন হতে চলেছে। চন্দ্রশক্তি যে শক্তিটা সেটা কিরকম হতে চলেছে। হ্যাঁ, এটা হয়তো এর থেকেও উন্নত হতে পারে। আমি যেটা দেখালাম
সেটা না হতে পারে, হয়তো এটা আরো উন্নত। কারণ আমরা যেটা ভাবি তার থেকে বেশি কিছু হয়। এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? এটা থেকে আরো উন্নত হতে পারে। কিন্তু এখন শুধু এই উদাহরণটা দেখালাম। এই টাইপের হতে পারে এই প্রযুক্তিটা। আর এই প্রযুক্তিটা কি করে বানানো যেতে পারে সেটা বিস্তারিত এখন আমি আলোচনা করছি। দেখুন, বর্তমানে পৃথিবীতে আমাদের দেশে না, বিভিন্ন বাইরের দেশগুলোতে চন্দ্রশক্তি নিয়ে গবেষণা হচ্ছে। কিন্তু সেখানে তারা পিভি, এখানে তোমার ফুল ফর্ম দেখাচ্ছে প্যারোকাইট। ওটার নাম হচ্ছে প্যারোকাইট। এই যে প্রযুক্তির সিস্টেমটাকে ইউজ করছে বলে তারা চন্দ্রশক্তির মধ্যে, জানো তো চন্দ্রশক্তির যে পতন আছে তার ঘনত্বটা কম। সেই ঘনত্বটাকে ধরার জন্যে এই প্রযুক্তিটাকে ব্যবহার করছি। কিন্তু এই প্রযুক্তিটাকে একা ব্যবহার করলে হবে না। চন্দ্রশক্তিকে যদি ধরতে হয়, এখন আমাদের দুটো এখন আমাদের দুটো প্রযুক্তি বানাতে হবে। তার মধ্যে একটা হচ্ছে অর্গানিক ব্যাটারি সেল, আর একটার নাম আমি বলবো না, আরেকটা নাম আছে স্ক্রিনে দেখাচ্ছি, অর্থাৎ কিউডি সেলস। পুরো ফর্মটা আমি বলবো না, কারণ এই ধারণাটা সম্পূর্ণ নিজস্ব আমার। তো আপনারা একটা কাজ করবেন, আপনারা গুগলে সার্চ করে নেবেন। আমি যদি যেটা বলছি, দেখবেন এই ধারণাটা গুগলের কোথাও দেখাবে না, কারণ এই ধারণাটা সম্পূর্ণ আমার নিজস্ব ধারণা। তাই বলছি যে এই চমৎকারটি যদি বাস্তবায়ন করা যেতে পারে, তাহলে এটা কিন্তু এই বাংলার মাধ্যমেই সর্বপ্রথম আমরাই করতে পারবো। আর এটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সেটা আমি কিন্তু আপনাদেরকে ধারণাটা দিতে পারবো। আর যেটা বললাম আপনারা গুগলে সার্চ করে নেবেন। হয়তো আমার মুখের কথা বিশ্বাস হবে না। আমি যে দুটো ধারণার কথা বললাম, এই দুটো ধারণা গুগলে কোথাও কাজ করে আপনারা পাবেন না। কারণ এই দুটো নতুন ধারণা, আর নতুন ধারণা মানে সন্দেহ। আর নতুন কিছু আসলে পৃথিবীর মানুষ তাকে সন্দেহ করে। তো আমি আপনাদেরকে বলব যে আপনারা সন্দেহ করবেন, আপনারা বিশ্বাস করবেন। যদি আপনারা বিশ্বাস করেন, তো চন্দ্রশক্তিকে সর্বপ্রথম এই বাংলার মাধ্যমে আমরাই তুলে ধরতে পারবো এই পৃথিবীতে। আর আমি একজন উদ্ভাবক। আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে গাইড করতে পারবো। এই চন্দ্রশক্তিকে কী করে বাস্তবায়ন করা যেতে পারে, কী ধরনের সমস্যা হতে পারে, কী ধরনের চ্যালেঞ্জিং বা সমস্যা হতে পারে, কোন ধরনের ডিভাইস আমাদেরকে বানাতে হবে, কোন ধরনের কোন ধরনের বুদ্ধিমত্তাকে আমাদের কাজে লাগাতে হবে। সমস্ত কিছু আইডিয়া আমার মাধ্যমে আছে। আমি সমস্ত কিছু তথ্য লিখে রেখেছি। এখন শুধু দরকার পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সহযোগিতা, এবং আমাদের তো পশ্চিমবঙ্গেও দক্ষ, দক্ষ ইঞ্জিনিয়াররা আছে। আছে তো? পশ্চিমবঙ্গে দক্ষ, দক্ষ ইঞ্জিনিয়াররা আছে, দক্ষ, দক্ষ বিজ্ঞানীরা আছে। তাহলে আমাদের উচিত এই প্রযুক্তিকে আমরা আমাদের বাংলার মাধ্যমে তুলে ধরবো। আর আর এটা শুধু একটা প্রযুক্তি না, এটা একটা লাইফ টাইম এনার্জি। যে এনার্জিটা কিন্তু আমরা আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়তে ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তবে একটা অসুবিধা হচ্ছে, এটা কি? যেহেতু এটা চন্দ্রশক্তি, তো আমরা হয়তো টিভি বা ফ্রিজ, ফ্যান এই ধরনের জিনিসকে চালাতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা লাইট জ্বালাতে পারবো। কোথায় গেলে ঘরে এলইডি লাইট জ্বালাতে পারবো। বাগানের যে ধরনের লাইটগুলো আছে, সেই লাইটগুলো জ্বালাতে পারবো। গ্রামগঞ্জে যে পোস্টার যে লাইটগুলো থাকে, সেই লাইটগুলো জ্বালাতে পারবো। যাই হোক, গোটা পৃথিবী তো আলো তো আনতে পারবো। তো গোটা পৃথিবীতে যদি এই চন্দ্রশক্তি থেকে যদি আমরা আলো আনতে পারি, তাহলে একটু হলেও তো অর্থ আমাদের মানুষের বাঁচবে। যে অর্থগুলো হয়তো আমরা অন্য জায়গায় খরচা করলাম, তাই না? এভাবে একটু চিন্তা করতে শিখুন যে তাপশক্তি, জলবিদ্যুৎ শক্তি, এই ধরনের শক্তিতে অনেক তো অর্থ খরচা হয়। সেই অর্থগুলো হয়তো এখন কমে যাবে যদি আমরা চন্দ্রশক্তির উপরে নির্ভর করি। তো ফলস্বরূপ একটা জিনিস দেখা যাবে যে দিনের বেলায় আমরা সূর্য শক্তির উপর নির্ভর আছি, আর রাতের বেলায় চন্দ্র শক্তির উপর নির্ভর আছি। হ্যাঁ, দুটোর মধ্যে একটু মেলবন্ধন করতে হবে। পাশাপাশি যেমন জলবিদ্যুৎ শক্তি, বায়ু শক্তি এগুলোকেও কাজে লাগাতে হবে। কিন্তু তখন কিন্তু তাপশক্তির উপর তখন আমাদের এতটা আর নির্ভর হতে পারবে না। কারণ তাপশক্তির দাম বহুত কিন্তু। আপনারা জানেন, একটা তাপশক্তির যে অর্থ খরচা হয় সেই অর্থের ১% টাকা যদি মানে সে মানে সেই অর্থে 25% এর মাধ্যমে যদি 25% টাকা খরচা করা হয়, তাহলে একটা সৌরশক্তি জিনিস কিন্তু আমরা বানাতে পারবো। সৌরশক্তি। তাই আমি বলছি যে বর্তমান পৃথিবীতে যেভাবে টাকা খরচা হচ্ছে এই তাপশক্তির পেছনে, আপনারা চেষ্টা করুন আমরা এমন ধরনের এনার্জি নিয়ে আসি যেটাতে খরচা কম হবে। ফলস্বরূপ যে টাকাটা আমরা বেশি খরচা করছি, সেই টাকাটা আমরা পৃথিবীতে উন্নয়ন কাজে ব্যবহৃত করতে পারবো। তো আবার বলছি, হয়তো আমি ঠিক করে বোঝাতে পারলাম না, যেহেতু আমি এভাবে কথা বলি না। তো যা বোঝাতে পারলাম ওই বোঝানোর মধ্যে আপনারা এইটুকু বুঝতে পারুন যে হয়তো আজ যদি এটা অসম্ভব মনে হচ্ছে, কিন্তু না, এটা অসম্ভব না। এটা একদম ১০০% বাস্তব। আর যদি আপনারা আমার পাশে আসতে পারেন, তো আমি আমার ধারণাটাকে এই বাংলার মাধ্যমে তুলে ধরতে পারবো। এবং আমি জানি আমাদের বাংলার সরকার, বাঙালি বিজ্ঞানী এবং বাংলার যে দক্ষ ইঞ্জিনিয়াররা আছে, এই ধারণাকে বাস্তবায়ন করতে পারবে। কারণ আমি আবার বলছি, চাঁদের ঘনত্ব কম থাকায় চাঁদের মধ্যে সৌরশক্তির ৪,০০,০০০ গুণের ১% শক্তি, অর্থাৎ ১,০০০-এর 0.25% শক্তি আমরা কিন্তু নিজের জন্য ব্যবহার করতে পারবো। আর সেই শক্তিটাকে আমাদেরকে ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের ক্যাপাসিটার বানাতে হবে, বিভিন্ন ধরনের ব্যাটারি বানাতে পারে। আর সেই ব্যাটারিগুলোর নাম আমি বলেছি। কোন ধরনের প্রযুক্তি বানাতে হবে সেই প্রযুক্তিগুলোর নাম আমি বলেছি। পুরোটা ধারণাটা আমি দিইনি। কারণ এটা পুরোপুরি পৃথিবীতে নতুন। আর আমি চাই না যে এইটা অন্য কেউ
অন্য কোনো দেশে চলে যায়, তাই আমি এটা বলছি না। আমি চাইছি যে পশ্চিমবঙ্গ সরকার আমার সাথে সরাসরি যোগাযোগ করুক। চন্দ্রশক্তিকে কি করে বাস্তবায়ন করা যায়, এটা আমি আপনাদেরকে বলছি। আমি আমার দেশমাতার নামে দিব্যি বলছি। আমি আমার মাতৃভাষার নামে দিব্যি বলছি, যেখানে আমি বাংলাকে খুব ভালোবাসি। আমি আমার মাতৃভাষাকে খুব ভালোবাসি। আমি যা কিছু করতে চাই বাংলার মাধ্যমে তুলে ধরতে চাই। তাই বলছি, আমি এই ধারণা আপনাদের মাধ্যমে তুলে ধরবো। কিন্তু আপনাদের কাজ হচ্ছে এটাকে বাস্তবায়ন করা। কারণ একজন উদ্ভাবক কখনো এগুলো বাস্তবায়ন করতে পারে না। উদ্ভাবকের কাজই হচ্ছে ধারণা দেওয়া। আর বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, সরকারের কাজ হচ্ছে সেটাকে বাস্তবায়ন করা। তাহলে এবার আপনারাই ভাবুন, চন্দ্রশক্তিটি যদি পৃথিবীতে সর্বপ্রথম আমরা পৃথিবীতে তুলে ধরতে পারি, তাহলে আপনারা বুঝুন গোটা বিশ্বে বাংলাকে কোথায় নিয়ে যেতে পারে। যেটা মানুষের শুধু কল্পনা ছিল যে চন্দ্রশক্তিকে কী করে ব্যবহার করব। কিন্তু সেই শক্তিকে যখন আমরা বাস্তবিত রূপ দিতে পারবো, তখন এটা শুধু একটা কথার কথা না, তখন কিন্তু এটা একটা ইতিহাস হবে। বাংলার প্রতিটা পাতায় কথায়, গোটা বিশ্বের প্রতিটা পাতায় পাতায় কিন্তু বাংলা ইতিহাস গড়বে। ইতিহাস লিখবে যে ভারতবর্ষের, মানে গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষে বাংলা থেকে বাংলার বিজ্ঞানীরা, বাংলার সরকার চন্দ্রশক্তিকে বাস্তবায়ন করেছে। এটা আমাদের কাছে কতটা গর্বের বিষয় আপনি বুঝতে পারছেন। আমি সত্যি বলছি, আমি মিথ্যে বলছি না। আমি খুব এক্সাইটমেন্টে আছি। শুধু চাইছি পশ্চিমবঙ্গ সরকার এই সময় আমার পাশে আসুক, আমার ধারণাগুলো শুনুক এবং সেগুলো একে বাস্তবায়ন করুক। আর আমি এইটুকু বলছি, আর যদি আপনারা আমাকে বিশ্বাস করুন, কাল ভবিষ্যতে বাংলাকে আমি এমন জায়গায় নিয়ে যাব, যেটা হয়তো এখন মানুষ শুধু কল্পনা করে। আপনারা বাইরের দেশে দেখবেন, বাইরের দেশে এখন শুধু এআই নিয়েই ব্যস্ত আছে, তাই না? প্রযুক্তির দরকার আমাদের জীবনে। আমি পৃথিবীতে অনেক ধরনের প্রযুক্তি তুলে ধরবো। কিন্তু তার সাথে দরকার আমাদের এনার্জি, যেটা আমাদের মানুষের জীবনটাকে বাঁচিয়ে রাখবে, তাই না? আমরা যে প্রযুক্তিটাকে ব্যবহার করব, সেটা তো একটা এনার্জির মাধ্যমে চলতে হবে, তাই তো? তো সেই এনার্জিগুলোকে যদি আমরা নতুনভাবে আনতে পারি, যেটা আমাদের পৃথিবীকে দূষণ করবে না, পৃথিবীকে একটা সুন্দর পরিবেশ তৈরি করবে। পৃথিবীর মধ্যে এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করবে, যেগুলো আর কোনো ধরনের বায়ু দূষণ করবে না, যেগুলো কোনো ধরনের শব্দ দূষণ করবে না। ফলস্বরূপ পৃথিবী আবার সেই আগের জায়গায় চলে আসবে এবং মানুষের জীবন খুব সুন্দর হয়ে উঠবে। মানুষ তখন বুঝবে যে জীবনের আসল অর্থ কী? জীবনের আসল অর্থটা বুঝে যাবে যে পৃথিবী কী করে ভালোবাসতে হয়, পৃথিবীর মধ্যে কী করে দূষণমুক্ত করতে হয় এবং নতুন প্রযুক্তির মাধ্যমে পৃথিবীকে কী করে উন্নয়ন করতে হয়। পাশাপাশি মানুষের জীবনকে কী করে সুন্দর করে তৈরি করতে হয়। তাই না? তাই বলছি, আমি মজা করছি না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি চায় একটা সুযোগ, এ সময় আমার পাশে এসে দাঁড়ান এবং বাংলাকে নিয়ে যে ধরনের স্বপ্ন দেখেছি সেটা পূরণ করতে বাস্তবায়ন করবি।